হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা এপিসোড এক্সপ্লেন ভিডিও নিয়ে। আজকে আমরা এপিসোড 5 এক্সপ্লেন করব। এর আগের এপিসোড এক্সপ্লেন যদি আপনারা দেখে না থাকেন, চ্যানেল ডেসক্রিপশনে এবং আই বাটনে লিংক দেওয়া থাকলে অবশ্যই দেখে আসবেন। এরপরে আমরা লিংকে দেখতে পারি যে খুব খুশি হয়ে ইন্টারভিউ নিতে আসছে। সে আর কারণ না, গোয়ানলির ইন্টারভিউ নিতে আসছিল। এরপরে গোয়ানলি তাকে হর্স রাইডিং এর জন্য ইনভাইট করে। তখন লিং তাকে বারণ করে দেয় এবং বলে কোথাও একটা কফি খেতে যেতে, এবং বলে সেখানেই আমরা ইন্টারভিউটা সেরে নেব। তখন গোয়ানলি তাকে বলে অন্য কোথাও যাব কেন, এখানেই খুব ভালো কফি করে, আমরা এখানেই বসে খাই। এরপরে আমরা শিনলিকে দেখতে পারি যে গোয়ানলিকে কল করেছে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে যে আমাকে ওরা জেলে পাঠিয়ে দিয়েছে। তখন গোয়ানলি তাকে বলে তোমাকে শিয়ান ওখানে পাঠিয়েছে, তাহলে সে কিছু ভেবেই পাঠিয়েছে এবং ও তোমাকে যা কাজ করতে বলছে সেটাই তুমি করো, কিন্তু তাও সে গোয়ানলির কাছে হেল্প চায়। তখন গোয়ানলি তাকে বলে আমি এখানে তোমার কোনো হেল্প করতে পারবো না। এরপরে গোয়ানলি লিং এর কাছে এসে বসে এবং তাদের ইন্টারভিউ শুরু হয়ে যায়। সেখানে শুধু ইন্টারভিউর কথাই চলছিল, সেখানে কোনো পার্সোনাল কথা হচ্ছিল না। কিন্তু ইন্টারভিউ এর শেষে লিং গোয়ানলির কাছে তার ফোন নাম্বার চায়, কিন্তু সে তাকে নাম্বার দিতে মানা করে দেয়। এরপরে তার ঘোড়া ডাকতে শুরু করে এবং সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার অফিসের কাজ করছিল। এরপরে তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে বলে আমি জানতে পেরেছি চ্যাং এর ব্যাংকের অ্যাকাউন্টে এতগুলো টাকা কি করে এসেছিল, এবং বলে তাকে আর কেউ না, মিঙ্গি সেই টাকাগুলো দিয়েছিল। তার এই কথা শোনার পরে শিয়ান এক ফোঁটাও চমকায় না, বরঞ্চ সে তাকে বলে আমি এটা আগে থেকেই জানতাম। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে আপনি যখন জানতেন তাহলে এটা আগে কেন বলেননি। তখনই শিয়ান তার কথাটাকে ঘুরিয়ে নেয় এবং বলে মিঙ্গি যখন ওই প্রজেক্টে টাকা লাগিয়েছে তখন প্রজেক্টটি হয়তো খুব ইম্পর্টেন্ট। এর পরের সিনে আমরা সইকে দেখতে পারি যে নিজের কাজ করছিল। তখনই তার কাছে তার নতুন অ্যাসিস্ট্যান্ট আসে এবং সইও তাকে তার কাছে এসে বসতে বলে। এরপরে তার অ্যাসিস্ট্যান্ট সারাক্ষণ মোবাইল ঘাঁটছিল। তাকে দেখতে পেয়ে নান সইকে বলে ও সবসময় মোবাইল ঘাঁটছে, ওকে কিছু কাজ দে। কিন্তু সই তাকে এক ফোঁটাও কাজ দিচ্ছিল না। তাদের দুজনকে কথা বলতে দেখে তার অ্যাসিস্ট্যান্ট মোবাইলটা রেখে দেয় এবং পা দিয়ে সইয়ের জন্য যে গিফটটা এনেছিল সেটা তাকে দেয়, কিন্তু সইও সেই গিফটটা নেয় না এবং সেও পা দিয়ে গিফটটাকে ফেরত দিয়ে দেয়। এরপরে সে মনে মনে ভাবে হয়তো তাকে এই গিফটটা হাতে করেই দেওয়া উচিত। সেই কারণে সে উঠে গিয়ে সইকে গিফটটা দেয় এবং বলে আমরা খুব ভালোভাবে ভবিষ্যতে একসাথে কাজ করব। তখন সই বলে আমার গিফটের দরকার নেই, তুমি শুধু ভালোভাবে কাজ করো, এবং বলে কিছু মাসের মধ্যেই আমরা জেনে যাব তুমি কেমন কাজ করো। সই তার কাছ থেকে কোনো গিফট নেয় না, উল্টে তাকে একটা কাজ ধরিয়ে দেয়। এরপরে সইয়ের অ্যাসিস্ট্যান্ট কাজে বসে যায় এবং সে হেডফোনে যে অডিওটা শুনছিল সেটা আর কারণ না, তার আঙ্কেলেরই ছিল। এরপরে সে দেখতে পায় যে অডিওটা সে শুনছে সেটা 2 ঘন্টার অডিও, এবং মনে মনে ভাবে আঙ্কেল তো কোনোদিনও একজনের সাথে 2 ঘন্টা ধরে এত ভালোভাবে কথা বলে না। সইয়ের অ্যাসিস্ট্যান্টের 2 ঘন্টার অডিও দেখেই তার মাথা ঘুরে যায়। সেই কারণে সে তার আঙ্কেলের অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং তার কাছে হেল্প চায়, কিন্তু তখনই শিয়ান তার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় এবং বলে যদি ও তোমার হেল্প করে তাহলে আমিও ওকে ওখানেই পাঠিয়ে দেবো। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে চ্যানের মিটিং এ চলে গেছে, যেখানে ও ইনভাইটও ছিল না। সেই কারণে সে চ্যানের কাছে ক্ষমাও চায় এবং সে চ্যানকে জিজ্ঞাসা করে তোমরা কি কোনো কন্ট্রাক্ট সাইন করছো, কিন্তু চ্যান তার কথায় চুপ থাকে। তখন শিয়ান তাকে বলে তুমি ওর সাথে কন্ট্রাক্ট সাইন করার আগে আমি তোমাকে কিছু বলতে চাই, এবং বলে তুমি যদি ওর সাথে কন্ট্রাক্ট সাইন করো তাহলে ও তোমাকে খুব প্রেশার দেবে এবং তোমাদের প্রফিটের বেশিরভাগ টাকাটাই ও নেবে। এরপর সে বলে এর থেকে আমি তোমাকে একটা ডিল দিচ্ছি, তুমি শোনো, আমি তোমাকে টাকা দেবো এবং তুমি আমার কোম্পানির হয়ে কাজ করবে, আমার কোম্পানি তোমাকে কোনো প্রেশার দেবে না। তার এইসব কথা শোনার পরে চ্যান চুপ থাকে এবং বলে আমার এই জিনিসটা ভাবার জন্য কিছুটা টাইম দরকার। তখন চ্যান ও মিঙ্গিওর কাছে সরি চায়। তখন মিঙ্গিও তার উপর রেগে যায় কারণ সে কন্ট্রাক্টটা পেল না। এরপরে আমরা শিনলিকে দেখতে পারি যে নিজের কাজ করছিল। সে অডিও এবং টাইপিং এর কাজ একসাথেই করছিল। ঠিক তখনই তার কিবোর্ডে জল পড়ে যায় এবং তার কম্পিউটারটি বন্ধ হয়ে যায়। তখন সে বলে এই প্রজেক্টটি ড্রাফট থেকে কি করে আনা যায়। আসলে সে সইকে এই কথাগুলি শোনাতে চাইছিল, কিন্তু সই তার দিকে এক ফোঁটাও ঘুরেও তাকাচ্ছিল না। সেই কারণে সে সেখান থেকে উঠে যাচ্ছিল। তখনই তার মনে পড়ে তার আঙ্কেল বলেছে যদি কাজ শেষ হওয়ার আগে সে বাড়িতে আসে তাহলে তাকে সে বাড়িতে ঢুকতে দেবে না। সেই কারণে সে আবার বসে কাজ করা শুরু করে। এরপরে আমরা দেখতে পারি লিং তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সবারই সাথে দেখা করাতে নিয়ে এসছে। তখনই সে সইকে জিজ্ঞাসা করে তোমার অ্যাসিস্ট্যান্ট কোথায়। সই তখন বলে হয়তো ছুটির টাইম হয়ে গেছে বলে সে সেখান থেকে চলে গেছে। তখন লিং তাকে বলে আমি তো আমার অ্যাসিস্ট্যান্টকে ওভার টাইম করানোর জন্য নিয়ে যাচ্ছি। ওরা যখন চলে যায় তারপরে নান সইকে বলে লিং এর অ্যাসিস্ট্যান্ট খুব ভালো কলেজ থেকে পাস আউট করেছে এবং অনেকগুলো গোল্ড মেডেলও জিতেছে, তার মানে সে খুব ভালো কাজ করবে। এরপরে আমরা শিনকে দেখতে পারি যে বাড়িতে এসে তার দাদুর সাথে খাবার খাচ্ছিল এবং সে দাদুকে বলতে থাকে আমি আজকে খুব কাজ করেছি। তখনই শিয়ান সেখানে আসে এবং তার খাবার খাওয়া দেখে বলে আমার তো মনে হচ্ছে না আজকে তুমি বেশি কাজ করেছো। তখনই শিন তার দাদুকে বলে শিয়ান তো আমার ব্লাড রিলেশনেরও মনে হচ্ছে না, কারণ তুমি আমাকে কত সুন্দর করে খাবার জন্য বললে, আর ও এসেই আমার খাবার গুনতে শুরু করে দিল। এরপর বলে যে আমাকে কাজ শেখাচ্ছে সে তো আমার দিকে নজরও দেয় না,
আমি কি ভুল করছি বা ঠিক করছি সেটাও পর্যন্ত দেখে না। আজকে আমাকে 2 ঘন্টার অডিও ধরিয়ে দিয়ে বলল এটার থেকে কোশ্চেন এবং অ্যান্সার আলাদা করো। তখনই তার দাদু তাকে জিজ্ঞাসা করে তোমার সিনিয়রকে। তখনই শিন তার দাদুকে বলে তার নাম জিয়ান শোই। তার নাম শোনার পরে শিয়ান তো বুঝতে পারে যে সে কার কথা বলতে চাইছে। তখনই শিয়ান শিনকে বলে তুমি ওর কাছ থেকে কাজ শেখো, ও খুব ভালো মেয়ে, তুমি যেমনটা ভাবছো ও তেমনটা নয়। এরপরে আমরা শোইকে দেখতে পারি যার কাছে ডিরেক্টরের তরফ থেকে একটা মেসেজ আসে এবং ডিরেক্টর তাকে বলে তোমার আঁকা ওদের খুব পছন্দ হয়েছে এবং ওরা সিলেক্টও করে নিয়েছে এবং বলে তাই জন্য আমি এটা শিয়ানকেও পাঠাবো। তার এই কথা শোনার পরে শোই মনে মনে ভাবতে থাকে যদি আমার কাছে তার পার্সোনাল নাম্বার থাকতো তাহলে আমি এটা পাঠিয়ে দিতে পারতাম। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার দাদুর সাথে বসে চা খাচ্ছিল। তার দাদু তাকে বলে আমি শুনলাম নাকি তুমি মিঙ্গিওর সাথে ব্যবসায় নামছো এবং বলে ও যে কথাগুলো বলবে সেই কথাগুলো তুমি মন দিয়ে শুনবে এবং ওর আইডিয়াগুলো নেবে, কারণ ও এই লাইনে অনেক দিন ধরেই রয়েছে। এরপরে শিয়ানোর তার দাদুকে তার প্রজেক্ট সম্পর্কে জানায়। তার প্রজেক্ট সম্পর্কে শুনে তার দাদুও খুব খুশি হয়ে যায়। এরপরে শিয়ানও তার বাড়িতে চলে যায়। এরপরে শিয়ান যখন তার বাড়িতে বসেছিল তখন তার কাছে সেই ড্রাফট মেসেজটা রিসিভ হয়ে গেছিল এবং সেটাকে এসে পড়ছিল। অন্যদিকে সই তার বন্ধুকে বলছে আমরা ড্রাফটটা পাঠিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি সেটা অ্যাপ্রুভও হয়ে যাবে। তার এই কথা শোনার পরে শিন মনে মনে ভাবতে থাকে আমার আঙ্কেল কোনোদিনই একটা কাজ তাড়াতাড়ি রিজেক্ট করলেও তাড়াতাড়ি অ্যাপ্রুভ করবে না। এর কিছু সময় পরে সই তার ইমেল পড়ে এবং জানতে পারে শিয়ান তার মেসেজটা রিজেক্ট করে দিয়েছে। এটা দেখে সে চিন্তায় পড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি ডিরেক্টর সবারই সাথে মিটিং এ বসেছে। মিটিং শেষ হয়ে যাওয়ার পরে সবাই সেখান থেকে চলে গেলেও ডিরেক্টর সইকে সেখানে থাকতে বলে। এরপরে ডিরেক্টর সইকে বলে তুমি তোমার ড্রাফটের ওপর কাজ করো এবং খোঁজ লাগাও তোমার ড্রাফটটা সে এইভাবে কেন রিজেক্ট করে দিল। তখনই সই তাকে বলে আমার কাছে ওনার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার নেই, তাহলে আমি কি করে বুঝবো আমার ড্রাফটে কোন জিনিসটা ওনার খারাপ লেগেছে। তখনই ডিরেক্টর সইকে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়। এর পরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যে ইউর সাথে রক ক্লাইম্বিং করছিল। তারা সেখানে খুব এনজয় করছিল। এরপরে তারা এক জায়গায় বসে চেনের কোম্পানির সম্বন্ধে আলোচনা করে। তখন ইউ শিয়ানকে বলে চেনের কোম্পানিতে যা ইস্যু চলছে ওটা মিস্টার ব্রুস ছাড়া আর কেউই ঠিক করতে পারবে না। তখন শিয়ান ওর সম্বন্ধে জানতে চাইলে ইউ বলে মিস্টার ব্রুস তো খুব তাড়াতাড়ি কথা বলে নেবে, কিন্তু ওকে মানানোটা খুব টাফ, কারণ ওর কাছে ফরেন কোম্পানি থেকেও অনেক অফার এসছে কিন্তু ও সব কটাই রিজেক্ট করে দিয়েছে এবং এখান থেকে তুমি বুঝতেই পারো যে ওকে মানানোটা কতটা টাফ। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে শিয়ানকে মেসেজ করার পর তার মেসেজের রিপ্লাইয়ের জন্য ওয়েট করে রয়েছে, কিন্তু সে তার মেসেজের রিপ্লাই না দেওয়ায় সই শিয়ানের অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং বলে আপনার বস যখন ফ্রি হবে তখন আমার সাথে তার কথা বলিয়ে দেবেন। এরপরে শিয়ান যখন রক ক্লাইম্বিং করে আসে তখন তার অ্যাসিস্ট্যান্ট সইর সম্পর্কে বলে, কিন্তু শিয়ান তাও ওকে কল করে না। অন্যদিকে সই তার কলের জন্য অপেক্ষাই করতে থাকে। তখন সইর কাছে একটা মেসেজ আসে যেখানে শিয়ান বলে আমাকে কাজের সময় একদম ডিস্টার্ব করবে না, যদি আমার সাথে কোনো দরকার থাকে তো প্রাইভেটে এসে দেখা করবে। তখনই তার কাছে তার বন্ধুর মেসেজ আসে, সে তাকে বলে তোকে নিয়ে কলেজ গ্রুপে কথা হচ্ছে। তখন সই তার কলেজ গ্রুপ ওপেন করে দেখে সবাই তার এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে কথা বলছে। তাকে নিয়ে ট্রোল করা সত্ত্বেও সই তাদের কোনো এসএমএস এর রিপ্লাই দিচ্ছিল না। তখন তার বন্ধু তাকে পার্সোনালি এসএমএস করে বলে তুই কারোর রিপ্লাই দিচ্ছিস না কেন। তখন সই তাকে বলে আমার অনেক কাজ আছে, আমি ব্যস্ত আছি। তখনই সই তার বন্ধুকে শিয়ানের ব্যাপারটাও জানায় এবং সইর বন্ধুও তাকে জানায় তার সাথে প্রাইভেটে দেখা করতে। তখনই সই তাকে বলে আমি প্রাইভেটে দেখা করব কি রিজন নিয়ে। তখনই সইর সেই ইয়াররিংস এর কথা মাথায় আসে। এটা ভাবার পরে তার মন অনেক খুশি হয়ে যায় এবং এই খুশিতেই সে শিয়ানের সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে নিজের কাজ করার পরে তার বাড়িতে যাচ্ছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট পেছন থেকে ডেকে বলে আপনি কি বাড়িতে গিয়ে সইর জন্য অপেক্ষা করবেন। এইটা শোনার সঙ্গে সঙ্গে এসে সেখানেই দাঁড়িয়ে যায়। আর এর সাথে সাথেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।